শুরুতেই বলে নিই, এটা খুবই 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 লম্বা একটি ভিডিও হবে। এই ভিডিওতে আমরা ক্যানভাতে কীভাবে বাংলা অ্যাড করা যায় সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। সো বাংলা অ্যাড করা অনেক ঝামেলার কাজ ক্যানভাতে, প্লাস হচ্ছে গিয়ে বাংলা ফন্ট ইউজ করাটাও আরও বেশি ডিফিকাল্ট। সো শুরু করি, দেখি কতক্ষণ লাগবে ভিডিওটা বানাতে। লেটস স্টার্ট। এখানে একটা ডিজাইন অলরেডি আছে, এটা ইউজ না করি। এখানে এই ডিজাইনটাই আমরা নিলাম, আপলোড হোক। ওকে, আসছে। আচ্ছা, এখানে যে লেখাটা আছে, লেখাটা আমরা এডিট করে যা কিছু করতে পারি। সো আমরা এখানে যদি বাংলা টাইপ করি, আমি এখানে বাংলা জন্য অভ্র কিবোর্ডটা ইউজ করি। সো অভ্র জন্য আমি এখানে যে বই ছবি আছে আমি লিখে দিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো পুরাটা টান দিয়ে লেখাটা মাঝে মাঝে নিয়ে আসলাম। ওকে, সো বাংলা ফন্টের জন্য ক্যানভাতে যেই অনলাইন যে ফন্টটা পাওয়া যায় এটা হচ্ছে ইউনিকোড ফন্টে ইউজ করা হয়। সো ক্যানভাতে একটা সমস্যা হলো, এখানে এএনএসআই বাংলা ফন্টে ইউজ করা যায় না। সো যখন আপনি কাজ করবেন খেয়াল রাখবেন যে আপনার যে সফটওয়্যার আপনি ইউজ করছেন সেটা অভ্র বা বিজয় হোক বা অন্য যে কোনো সফটওয়্যার হোক, সেটা যাতে ইউনিকোডে সেট করা থাকে। যেগুলো অভ্র ইউনিকোডে সেট করা থাকে তাই সেটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। যে টেনশন করার বিষয় সেটা হলো এখানে যে ফন্টটা আছে, এই ফন্টটা আমরা এই ফন্ট থেকে অন্য কোনো ফন্টে কনভার্ট হতে পারবো। আমরা লেটারের লাইনের হাইট চেঞ্জ করতে পারি, ওয়ার্ডের মাঝে গ্যাপগুলো কমানো যায় ইচ্ছা করলে। কিন্তু যাই করেন না কেন আপনি এই ফন্টের বাইরে অন্য কোনো ফন্টে যেতে পারছেন না। কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন অন্য যে কোনো ফন্ট। আপনি ফন্ট চুজ হয়েছে কিন্তু আপনি ফন্টটা কোনো রকম ফন্ট চেঞ্জ আসবে না ফন্টের মধ্যে। আবার আপনি যদি কোনো বাংলা ফন্ট আপলোড করতে চান সেটাও পারবেন না, কারণ এইটা আপলোডের জন্য আপনার প্রিমিয়াম ভার্সন পে করতে হবে। সো এখন আমরা যেটা করব সেটা একটু ভাত মাথার হাত হাত দিয়ে মাথার পিছন দিয়ে ঘুরিয়ে ভাত খাওয়ার মতন। আমরা পাওয়ার পয়েন্ট অ্যাপটা ইউজ করবো, মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট থাকে সেটা, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। ক্যানভা ইউজের আগে একটু পাওয়ার পয়েন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করলে, যেমন নিউজ স্লাইড করে দিলাম। পাওয়ার পয়েন্ট নিয়ে যদি ডিজাইন নিয়ে হালকা পাতলা ঘাটাঘাটি করেন তাহলে আপনার ডিজাইন সেন্সটা আরও বেশি ইমপ্রুভ হবে। ক্যানভা কন্টিনিউ করবেন অথবা আবার সেই সঙ্গে পাওয়ার পয়েন্টটা কন্টিনিউ করেন, এটা আপনার ডিজাইন সেন্স প্লাস হচ্ছে গিয়ে আপনার আইডিয়া জেনারেট করতে অনেক হেল্প হবে। সো আমরা একটা ওয়ার্ডার চুজ করে নেই, শেড অফ করে দিই। আমরা বাংলা টাইপ করি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সো এখানে আমি অভ্র ইউনিকোড দিয়ে টাইপ করেছি, ছোট বড় নিজের মতো করে নিই। আমার সাইজ আচ্ছা 200 দিলাম ফন্টের সাইজ, আপাতত কমিয়ে রাখি। ওকে, সো এখন আমার অনেকগুলো বাংলা ফন্ট অলরেডি আমার কাছে আছে। সো আমি এখান থেকে ইউনিকোডের জন্য ইউনিকোডের ফন্টগুলো আমার এখানে আছে, একটা দুটো, আমার কাছে বেশ কয়েকটা ফন্টই আছে। সো আমি চাইলে আপনার বাংলা ফন্টের জন্য অনেক সাইট আমি সাজেস্ট করবো একটু পরে, সেই সঙ্গে আমি ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে আমি কিছু বাংলা সাইটে ফন্টের সাইটে লিঙ্ক দিয়ে দিব। সো আপাতত এই গালদা ফন্টটা আমরা চুজ করি, এই ফন্টটা দিয়ে আমরা কাজ চালাবো। এখন এই যে লেখাটা আছে, লেখা আমরা কালারটা চেঞ্জ করতে পারি চাইলে।
লাল বা ওখানে তো লাল কালারই আছে, সেখানে লালের উপরে সাদা সাদা কালার ইউজ করা হয়েছে। সো আমরা সাদা কালারটাই চুজ করে নিই, কিছু দেখতে পাবেন না যেহেতু সাদার মধ্যে সাদা দেখা পসিবল না। আমরা সুবিধার জন্য ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডের কালার বদলিয়ে নিলাম শুধু। ওকে ফাইন। এখন আমাদের এটা সাইজটা একটু চেঞ্জ করতে হবে। সাইজটা আমার এখানে যেহেতু বিশাল বড় মানে 5 ফুট বা 2 ফুটের একটি ব্যানার, সো আমাদের ফন্টের সাইজও সেরকম বড় হওয়া দরকার। সো ফন্টের সাইজ 200 রাখলাম। এটাকে এখন আমরা একটা ছবি হিসেবে সেভ করব। সো আপনি জাস্ট পুরো লেখাটা একবার ক্লিক করার পর বর্ডারে ক্লিক করে বর্ডারে লেফট ক্লিক করার পর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এই অপশনগুলো আপনি পাবেন। সো এখানে আপনি একটি অপশন পাবেন সেভ এজ পিকচার, চুজ করবেন আপনি কোথায় সেভ করতে চান। এটা নিয়ে যান, আমি ডেস্কটপে সেভ করি আপাতত। পিকচার 1 পিএনজি, এটা সবসময় পিএনজি আকারে সেভ হবে। পিএনজি আকারে সেভ করা বেটার, কারণ আপনি যদি জেপিজি আকারে সেভ করতেন সেখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করতে পারবো না, আমরা পিএনজিটাই আমাদের জন্য প্রিফারেবল। তো পিএনজি আকারে সেভ করে নিলাম, সেভ হয়ে গিয়েছে আই গেস। এই যে এখানে আমাদের লেখাটা আছে। সো আমরা এখন যেটা করবো, এই লেখাটা আমরা একটা ফটো আকারে সেভ করেছি, সেই জিনিসটাকে আমরা সরিয়ে দিই। আমরা যে ফটো আকারে যে লেখাটা সেভ করেছি এটাকে আমরা ফটো হিসেবে আপলোড দিব। আপলোড হচ্ছে, ওকে ফাইন। এটা ফটো আকারে, আচ্ছা আমি আগে ভিডিও যে বানাচ্ছি সেটার কাজ চলতেছিল। ফটো আকারে এটা আপলোড হয়ে গিয়েছে। আপনি চাইলে আপনার সুবিধা মতন ছোটো বড়ো করে নিতে পারেন, যথেষ্ট রেজুলেশন দেওয়া আছে, এটা সহজে ফেটে যাবে না। সো এইটুকুই। আপনি ক্যানভা যেহেতু সরাসরি কোনো ফন্ট আপনি ব্যবহার করতে পারছেন না, আপনি পাওয়ার পয়েন্টে বা অন্য কোনো মাধ্যমে, পাওয়ার পয়েন্টে সবচেয়ে বেশি সুবিধা, সহজে কাজ সেরে ফেলা যায়। পাওয়ার পয়েন্টের মাধ্যমে সেই ফন্টের আপনি লেখা লিখে আপনি আপনার পছন্দ মতো ফন্টটা ব্যবহার করে সেটা ছবি আকারে সেভ করবেন, দেন এটা ফটো হিসেবে আপনি ক্যানভাতে আপলোড করে দেবেন। দ্যাটস ইট, খুবই সিম্পল একটা কাজ। তারপর এটা রেগুলার আপনি যেহেতু আপনি এটা স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করবেন, তাই সবচেয়ে ভালো এটা পিডিএফ আকারে আপনি সেভ করুন। আগে বলছি সাইজ যত বড় হবে ভিডিও সরি ফাইল ডাউনলোড হতে তত বেশি সময় লাগবে। ক্যানভাতে যে স্ট্যান্ডার্ডের জন্য যে টেমপ্লেটগুলো আছে সেগুলো বেশ ভালো, আপনারা চাইলে এখান থেকেই ব্যবহার করে নিতে পারেন অথবা নিজেও জেনারেট করতে পারেন, যেটা আমি পোস্টার বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম একবার কীভাবে কাস্টম দিয়ে নিজে একটি ডিজাইন বানানো যায়। ডিজাইন সেন্স পুরোপুরি আপনার উপর, আউটপুট যা আসবে সেটা আপনি যেভাবে কাজ করবেন সেরকমই আসবে। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন এটি পুরোপুরি একটি 5 ফিট বাই 2 ফিটের সাইজে বানানো। আমার মনে হয় আমার ফন্টটা হালকা ফেটে গিয়েছে, আমার মনে হয় ফন্ট আরও বেশি তার দরকার ছিল। 200 জায়গায় আপনার চাইলে 300 400 500 যেটা আপনার সুবিধা মনে হয় সেটা আপনার ইউজ করতেই পারেন। তো আপনার ফাইল যে সাইজ যদি বড় তাই একটু ল্যাগিং শো করছে। এই হলো আমাদের স্ট্যান্ড ব্যানারের ডিজাইন, শিক্ষা জাতি মেরুদণ্ড। এরকম আপনারা নিজের সুবিধা মতন ডিজাইন বানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। বাংলা ফন্টের জন্য বাংলা ফন্ট ইউজ করা একটু ডিফিকাল্ট, কিন্তু আপনি যদি প্রসিডিউরটা জানেন সেক্ষেত্রে তেমন কোনো কষ্ট হবে না।
তবে আমি সাজেস্ট করব ক্যানভাতে বাংলার জন্য ডিটেলস লেখা না লিখতে, ডেসক্রিপটিভ লেখা যেরকম আমরা ইংলিশে লিখতে পারি ক্যানভাতে, সেই জিনিসটা বাংলা ক্ষেত্রে ক্যানভা অ্যাভয়েড করাই বেটার, কারণ জিনিসটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনি যদি মনে করেন যে কোনো কার্ড ডিজাইন করবেন, সেখানে বাংলা লেখা দরকার, কার্ডে বাংলা লেখা খুবই অল্প থাকে, সো আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। সামনের ভিডিওতে আমরা ওয়াটারমার্কের ব্যবহার নিয়ে একটু কথা বলবো, সেটা ডিজাইনের একটা পার্ট, যেটা আগে আই গেস বলা দরকার ছিল। ডিজাইন সেন্সে এটা ভিন্ন একটা জিনিস, তো এটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, বাই। ক্যানভা নিয়ে এটা আমার 6 নম্বর ভিডিও। এর আগে আমরা ইন্ট্রোর মধ্যে আমার প্রজেক্টের আইডিয়ার ব্যাপারে বলেছিলাম, দেন আমরা ক্যানভার ফিচার্স নিয়ে একটা ভিডিও করেছিলাম, তারপর ছবি অ্যাড করা, ছবি আপলোড করা, এই ব্যাপারে একটা ভিডিও ছিল, দেন ছিল একটি পোস্টারের মধ্যে আমরা পোস্টার বানিয়ে আমরা এলিমেন্টস আর টেক্সটের ব্যবহারটা দেখিয়েছিলাম, এই পোস্টারটা। আর এরপরে আমরা ক্যানভা থেকে অংশ ডাউনলোড করার সময় যে ফিচারগুলো শো করে সেগুলো দিয়েছিলাম। 6 নম্বর ভিডিও রানিং হচ্ছে, সামনে আরো কয়টা ভিডিও আই ডোন্ট নো। এই ভিডিওতে আমরা ফটো সাইজ বা যেটাকে আমার রেজুলেশন বলে থাকি, রেজুলেশন নিয়ে আমরা আলোচনা করব। আর পরেরটা ভিডিওতে আমরা ক্যানভা দিয়ে বাংলা টাইপ করা বা বাংলা দিয়ে কিভাবে বিভিন্ন ফন্ট ইউজ করা যায় ক্যানভাতে, সেটা নিয়ে আলোচনা করব। আর আরেকটা ভিডিও কথা মাথা ছেড়ে হচ্ছে ক্যানভা দিয়ে কিভাবে ওয়াটারমার্ক অ্যাড করা যায়। সবাতে 3টে ভিডিওর কথা আমার লিস্টে আছে, সামনে হয়তো নতুন কোনো ফিচারের কথা মাথায় আসছে, সেগুলো লিস্ট করে রাখবো। তো ছবির সাইজ নিয়ে কথা বলার আগে বলে রাখি যে আমরা যখন কোনো ছবি আপলোড দিই, ফেসবুকে আপলোড দিই বা আমরা কোনো ড্রাইভে সেভ করে রাখি, তখন ছবির কোয়ালিটি ম্যাটার করে অনেকটা ছবির সাইজ কেমন সেটার উপর। অথবা অনেক ক্ষেত্রে আমরা ধরেন কোনো ফেসবুক ইভেন্টের কভার ফটো বা ফেসবুক পেজের কভার ফটো, ইউটিউবের কভার ফটো, নিজের প্রোফাইল পিকচার, নিজের প্রোফাইলের কভার ফটো, এগুলো সবকটার সাইজ এক একটা এক এক রকম হয়। তো এই অনেক সময় দেখা যায় যে অনেকে একটা ইভেন্ট খুলেছে, কিন্তু ইভেন্টের কভার ফটোতে যে ছবি ইউজ করছে সেটা একটা পোস্টারের মতো। তো বিশাল বড় একটা লম্বা A4 সাইজের পোস্টার, কিন্তু সেটা কভার দিয়ে গেছে যেটা অনেকটা এই সাইজের 920x1080 পিক্সেল সাইজ এটা। তো এই সাইজ যখন ম্যাচ না করে তখন জিনিসটা খুব বেখাপ্পা দেখায়। তো এই জিনিসটা মাথায় রেখে আমরা আজকের ভিডিওটা বানাবো। সো রেজুলেশন যেটা বুঝতে পারছেন, এটা কতটা দরকারি একটা জিনিস। কোনো ছবি বা কোনো ডিজাইন বানাতে ফুটিয়ে তোলার জন্য আপনি একটি স্ট্যান্ড ব্যানার বানাবেন, বা স্ট্যান্ড ব্যানার বানানোর জন্য যদি আপনি ডিজাইন করেন A4 সাইজে, সেক্ষেত্রে আপনার ছবি ফেটে চৌচির হয়ে যাবে। সো শুরু করি। ডিজাইন বানানো মানে ছবির সাইজের জন্য এখানে ক্রিয়েট ডিজাইনে আপনি অনেকগুলো অলরেডি সাইজ পাবেন। প্রতিটা যে ফেসবুক পোস্টের যে রেগুলার সাইজ সেটাও আছে, ফ্লায়ার্স বানানোর জন্য যে রেগুলার আছে সেটাও আছে, ফেসবুক কভার, সোশ্যাল মিডিয়া বলতে ইনস্টাগ্রামের যেগুলো আছে। আর তারপর ব্লগ ব্যানার বলতে আপনার ওয়ার্ডপ্রেসের যে রেগুলার সাইজটা ইউজ করে সেটা, ইমেল হেডার, ইমেলের ক্ষেত্রে এটা ইউজ করে। আর সার্টিফিকেটস এর জন্য এদের রেগুলার A4 সাইজের, A4 সাইজটি জাস্ট সেটার পাশাপাশি রেখে ইউজ করা হয় আর কি। সো আবার ফটো কালারের জন্য আপনি এগুলো পাবেন। আপনি এখানে যত এক্সপ্লোর করবেন তত অনেক বেশি আপনি আইডিয়া পাবেন। সো এখন হচ্ছে আমরা একটা ডিজাইন বানাবো, সেটা হচ্ছে আমরা ধরেন একটি স্ট্যান্ড ব্যানার বানাবো। স্ট্যান্ড ব্যানার হচ্ছে 5 ফিট বাই 2 ফিটের স্ট্যান্ড ব্যানার। কথা হচ্ছে আমাদের সমস্যা হলো আমরা এখানে যখন কোনো একটি কাস্টম ডাইমেনশনে কিছু করতে যাবো, আমাদের আছে পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার এবং সেন্টিমিটার। এর বাহিরে এই 4টে অপশনের বাহিরে কিছু নেই। সব 5 ফিট বাই 2 ফিট এখানে সহজে আমরা ইনপুট দিতে পারবো না। সেই জন্য একটি খুবই সিম্পল ওয়ে আছে বের করার জন্য। আমি একটি ওয়েবসাইট ইউজ করি, সেটা হচ্ছে ফিট টু পিক্সেলে কনভার্ট করার জন্য।
তো এখানে আপনি যেটা ফিটে লিখবেন সেটা পিক্সেলে কনভার্ট হয়ে যাবে। তো আমার 5 ফিটের জন্য আমার পিক্সেল হচ্ছে 5760। সো আমার 5 ফিট হচ্ছে আমার হাইট। সো হাইট 5760 অ্যান্ড হচ্ছে 2 ফিটের জন্য আমার 2304 ক্রিয়েট ডিজাইন। এটা আমার লাগবে না। এখানে আপনি চাইলে ফিট টু পিক্সেল বা পিক্সেল টু ফিটেও আপনি কনভার্ট করে নিতে পারেন, যে কোনো কিছু, ইটস আপ টু ইউ। ও আচ্ছা, ক্যানভাতে একটি লিমিটেশন আছে, সেটাও আপনি চাইলেই যেমন খুশি তেমন সাইজের পোস্টার বানাতে পারবেন না। ক্যানভার সর্বোচ্চ সম্ভবত 4000 ইন্টু 4000 অ্যালাউ করে, 4000 ইন্টু 5000 এটাও অ্যালাউ করে, 5000 ইন্টু 5000 অ্যালাউ করে। একটা লিমিট পর্যন্ত ক্যানভাস সাপোর্ট করে না, তো সেই লিমিটটা আপনার একটু জানা থাকা লাগবে। সো এটা আমি এখন ঠিক শিওর না এটার লিমিটটা কত। সো আপনি যখন কাজ করতে যাবেন আপনার ডিজাইন অনুযায়ী সেটা বুঝে নিতে হবে। তবে এক্ষেত্রে আপনি যে সর্বোচ্চ লিমিটে যে নাও যেতে পারেন, আপনি এর সেম রেশিও রেখে আপনি একটা যদি ডিজাইন করেন সেটা পরবর্তীতে আপনি ইলাস্ট্রেটরে নেওয়ার সময় বা প্রিন্ট করার সময় সেই সেম রেশিও মেনটেন করে আপনি এটা প্রিন্ট করতে পারবেন। সেক্ষেত্রে ফটো খুব একটা ফেটে যায় না। তো এই জিনিসটা মাথায় রাখতে পারেন। ওকে, আমাদের স্ট্যান্ড ব্যানারের যেই ডিজাইন সে চলে আসছে অলরেডি। স্ট্যান্ড ব্যানারের অনেকগুলো স্যাম্পলও চলে আসছে। সো আমরা চাইলে এখান থেকে একটা পিক করে আমাদের কাজ চালিয়ে দিতে পারি। ধরেন আপনি কোনো একটি ইনফোগ্রাফিক পোস্টার বানাতে, ইনফোগ্রাফিক যদি স্ট্যান্ড ব্যানার বানাতে চান, আপনি এখানে আপনার জাস্ট লেখাগুলো চেঞ্জ করবেন আর শুধু কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করে আপনি কাজ চালিয়ে দিতে পারেন। অথবা আপনি অন্য যে কোনো ডিজাইনই আপনি করতে পারেন। এই ক্ষেত্রে এই ডিজাইন মেবি এটা ফ্রি, নাইস এটা। বা আপনি অন্য যে কোনো ডিজাইন, আপনার মন মতো ডিজাইন আপনি নিয়ে এখান থেকে পিক করে নিতে পারেন, বা আপনি নিজে একটি ডিজাইন বানিয়ে নিতে পারেন। দ্যাটস অল আপ টু ইউ। রেজুলেশন নিয়ে খুব একটা বেশি বলা নেই, জাস্ট এইটুকুই যে আপনার রেজুলেশনে আপনি এখানে কাস্টম দিয়ে বানাতে পারেন, অথবা চাইলে আপনার যে রেগুলার অলরেডি তাদের স্যাম্পল দেওয়া আছে এখানে তাদের সাইজগুলোর কথা তারা সবগুলো স্যাম্পলের নিচে বলে দিয়েছে। সো এই জিনিসগুলো আপনি মাথায় রাখতে হবে। সো রেজুলেশন নিয়ে ভিডিও এইটুকুই। সামনের ভিডিওতে আমরা চেষ্টা করব কীভাবে বাংলা লেখা ক্যানভাতে অ্যাড করা যায়। সো পরের ভিডিওতে দেখা হবে। বাই।